আমরা বলে আসছিলাম যে মাঠ পর্যায়ে মালামালগুলো কিনেছে পলিথিনের বোর্ড কিনে বলে 2 মিনিটের মধ্যে। আমরা লোকের ঘাটতি, মালও ভালো না, এগুলো আমরা বলে আসছি যেগুলো পরিবর্তন হওয়া দরকার, কোয়ালিটির মান দেয়। আমরা বলছি যে ডিসাইডেসকে তো 20 লিট বিদ্যুৎ যায় না, আমাদের যায় কেন? এই মান খারাপ। যাদেরকে বলি মিনিস্ট্রিতে আমাদের কথা জানা, আমরা পলিথিনের বোর্ড পর্যন্ত বলতে পারি, তারপর মিনিস্ট্রি জানে যে কাজ চলছে। যার কারণে আমরা একটু সময় নিয়ে বলছি যে আমরা এটা নিয়ে গত জানুয়ারি থেকে বলে আসছি এই বৈষম্যের বিরুদ্ধে। তখন আমরা স্যার জানেন মনে হলো স্যার কর্মবিরতি দিচ্ছি, কেউ কি টের পাইছে? আমরা খালি নিজেরা বৈশ্য কর্মবিরতি দিচ্ছি, কিন্তু গ্রাহক সার্ভিস আমরা কেউ বলতে পারবেন আমরা গ্রাহক সেবা বন্ধ রাখছি। আমরা দিয়ে দিচ্ছি। আমরা যখন কোনো অভিযোগ দিয়ে ফোন দেই, স্যার আপনার কাছে যায় কিনা জানি না, ডিজিএম স্যার তো নিজেই পেপার আছে তার কাছে, আমাদের মাননীয় উপজেলা সাবেক, তার পেপার আছে, এগুলো দিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান এখানে মিটার টিটার ছেড়ে দুর্নীতি করে কাজ বন্ধ করে দেয়। আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত। আমি যে বললাম একটু কথা বলতে দাও। আর একটা হচ্ছে যাবে যে দেখো এখানে সবাই আছে স্যার, স্যার এখানে সবাই আছে, যে আমাদের কেরানীগঞ্জে এই যে আমাদের এত অফিসার আসছেন সবাই, হ্যাঁ সবাই আছেন, তাদের সবাই চাকরির একটা এজ লিমিট আছে। আমরা জানি গভর্নমেন্ট জব থেকে হয়। এখানে আমাদের এখানে কোনো মানে আমাদের কেরানীগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ অফিসার আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ, আই মিন তার চাকরির বয়স শেষ, সে এখনো চাকরি করতেছে, তখন এগুলো স্যার স্টেপ নেওয়া উচিত। ঠিক আছে, এগুলো স্টেপ নেওয়া উচিত আপনাদের সবার, একটু দেখা উচিত। ইয়েস স্যার, আপনাকে বলতেছি। আর যে স্যার যেটা বলতেছিলেন যে ফ্রন্টম্যান তারা আসলে কাজ করে, আমরা দেখি ঝড় বৃষ্টির সময় তারা পজিটিভ দিকটা বলা উচিত যে তারা যে কোনো সার্ভিসটা দেয় ভালো লাগে খুব, এবং তাদের অনেকের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। বাট স্যার আমরা যখন কোনো কাজের জন্য আপনাদের হেল্পলাইনে ফোন দিচ্ছি, যেমন একটু আগে স্যার বলে গেছেন 102 ফোন দিতে, হ্যাঁ এদের সার্ভিস আমি জানি। আমি 10 মিনিটের মধ্যে এখান থেকে আদিবাজার ফায়ার সার্ভিসের গাড়ি নিয়েছি, গ্যাসের গাড়ি। তো এটা স্যারকে বলতে যে স্যার ওখানে আমার তথ্য পাই না, মোবাইল বন্ধ হয়ে থাকে, উল্টাপাল্টা ব্যবহার করা হয়, একটু মনে নজর দেওয়া উচিত। কারণ আপনাদের ভাই গ্রাহক ঠিক আছে, বাট এখানে যারা আছে এরা আপনার ভাই, আপনারা তো আপনাদেরকে ব্যবহার করতে পারেন, কাজ করাতে পারেন। আপনাদের যে কাজ আছে সেগুলো না, যে কাজটাতে পাবলিক রিলেটেড সরাসরি বসে কথা বলা যায়, আপনারা আমাদের হেল্প নেন, সমস্যা নেই, বাট সবার সাথে একটু ভালো ব্যবহার করুন। উনি বলছেন আচ্ছা আমি একটু বলছি। জি স্যার, ধন্যবাদ। আসলে অনেক কষ্ট পাইছে দেখে অভিযোগগুলো দিচ্ছি, তাই না? এটা তো একটু করে দিই, এটা ওনার একার কথা না কিন্তু। না আমি বুঝি, আমরা তো এই অভিযোগগুলো আমাদের কাছে আসে। দেখেন আমার একটা অভিযোগ কেন্দ্র, সেখানে 4 জন লোক দেওয়া, একটা মোটরসাইকেল দেওয়া। দীর্ঘদিন যাবত আপনি যারা সরকারি কর্মকর্তা জানেন মনে হয় যে কোনো যানবাহন কেনা যাবে না। একটা পুরানো গাড়ি, 4 জন লোক, শিফটিং ডিউটি 24 ঘন্টা, এখানে একটা সার্ভিস মিলাবে কিভাবে? তারপর তার আবার মোবাইল দেওয়া লাগে। বলে কালকে 2 জন লোক মারা গেছে আমাদের। আমরা বলতেছিলাম লোক বল দরকার না, এদিকে চলতে হবে। কিন্তু যে লোকটা ধরে দেখেন, এক এলাকায় যদি একটা বিদ্যুৎ যায়, ওই এলাকায় এক জায়গা থেকে 100 ফোন আসে, কারণ সবাই একই নাম্বার থেকে, কিন্তু ওরা ব্যস্ত মনে করে কি বিজি করে রাখছে। আমি বলছি যে যে আবার কাজ করে তার কাছে মোবাইলটা থাকে, এটা উচিত, এটার জন্য এক্সট্রা লোক দেওয়া, তাই না? আমরা তো চাই যে সেবা দিতে। আমরা এই যে বোকা করে আমরা একটু শুনি, আমরা কি শুনতে চাই? গ্রাহককে যদি সুন্দর সেবা দেওয়া যায় কি যে খুশি লাগে। দেখেন আমরা সারা বাংলাদেশের মধ্যে কেরানীগঞ্জে একটু ভালো ছিলাম কি, যে এখানে বিদ্যুৎ কিন্তু লোডশেড হয় নাই, তখন কেউ আমাদেরকে বলে, আমরা বলেছিলাম। হ্যাঁ, এখন আমাদের এখানে যেটা কাজ করতে হয়, যদি আমাদেরকে বলা হয় যে এইটা করেন, করবার দিও, আমি তো সেখানে চাকরি করি, বাইরে যাওয়ার সুযোগ নাই।